হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? আজকে দুপুরের মেনুতে এই যে করেছিলাম এই কই মাছের ঝোল, যেটা আমার ছেলের জন্য করছি। মানে একদম ছোটো ছোটো এই কই মাছ পুকুরের জিয়ানো ছিল, তো এটা আজকে বেছে দিয়েছে শাশুড়ি মা। আর এই যে আমি ভাজছি, এটা পেঁপে আর আলু দিয়ে একটু ঝোল বানাবো। শুধু ছেলেই খাবে, তাও তিনটে ছোটো ছোটো ছিল যেহেতু কই মাছ, তাই বললাম তিনটেই দাও, না খেতে পারলে আমরা তো আছি। তো যাই হোক, এই যে দেখো ভাজছি কই মাছগুলো, না এই উল্টানো ভীষণ সমস্যা, তেলে দিলেই কীরকম টাইপের একটা হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো সামান্য লাল লাল করে একটু ভেজে নেব। আর ভাজাটা প্রায় হয়েও গেছে, এই যে তুলে নিয়েছি। আর এদিকে কেটে রাখা হয়েছে পেঁপে আর আলু, আর এখানে টমেটো কুচি সামান্য, আর একটু আদা, আর এখানে আছে হলুদ গুঁড়ো দেবো, একটু একটু ধনে গুঁড়ো দেবো, আর একটু দেবো এই যে জিরে গুঁড়ো। তো চলো, আর পেঁয়াজ তো আছেই তার সাথে। এই যে পেঁয়াজ তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর একটু সামান্য চিনি, আর এই যে পেঁয়াজ দিয়ে হালকা লাল লাল করে একটু নেড়ে নিচ্ছি। তারপর এটা মানে নাড়া হয়ে গেলে হালকা ব্রাউন ভাব এই যে চলেই এসছে প্রায়, তারপর এখানে অ্যাড করে দিতে হবে টমেটো কুচি। এই যে সামান্য পরিমাণ, যেহেতু ঝোলটাও খুব সামান্য, ওর জন্যই করছি, আমাদের জন্য এক্সট্রা অন্য কিছু হচ্ছে, তো তাই অল্পই, একদম অল্পই বানাচ্ছি, তাই অল্প করেই সমস্ত জিনিস। তো যাই হোক, এই যে দেখো এরপর এই টমেটো দেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দেবো এই যে ধুয়ে রাখা সবজিগুলো, পেঁপে আর আলু। তো এই যে দেখো পেঁপে আর আলুটাও অ্যাড করে দিলাম। আর এটা পেঁপে আর আলুটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না হালকা লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। তো এই যে নাড়াচাড়া চলছে। আর কই মাছের ঝোল বা আমি জিওল এগুলোই আমার ছেলেকে বেশিরভাগ দিয়ে থাকি। মানে এগুলো দেওয়া আমি মনে করি ভালো বাচ্চাদের জন্য। তারপরে এই যে নুনটাও অ্যাড করে দিলাম, আর এইদিকে নুনটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো তোমরা মানে পারলে যতটা সম্ভব হবে, আমি অন্য মাছও দিই না সেটা বলছি না, কিন্তু আমি যতটা পারি এই সব মাছগুলো দেওয়ার বেশি চেষ্টা করি। তো এই যে দেখো এখানে সমস্ত কিছু মশলাটা আমি বাটির মধ্যে গুলিয়ে রেখেছি, মানে ওই আদা, জিরে, ধনে সমস্ত একটু জল দিয়ে ঘেটে রেখেছি। আমি এটা এরকমভাবেই করি, জানি না তোমরা কীরকমভাবে মাছের ঝোল বানাও। আমি এরকমভাবে মশলাগুলো আগে মানে করে নিই, ঘেটে নিই, তারপর কড়াইয়ের মধ্যে অ্যাড করি। তারপরে এই যে দেখো নাড়াচাড়া আছে, জলটা টেনে নিলে তখন তো মশলাটা একদম কষানো হয়েই যাবে। এরপর এই যে সামান্য একটু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি, কারণ লঙ্কা যেহেতু দিই না, তাই গোলমরিচটাই দিই ওখানে। তো সমস্ত কিছুতেই আমি ওর গোলমরিচটা, মানে ওর জন্য যদি কিছু স্পেশাল বানাই তো গোলমরিচের ঝালটাই দিই, লঙ্কাকে আমি দিই না। তো যাই হোক, এই যে দেখো নাড়াচাড়া পর্ব চলছে, আর নাড়াচাড়াটা বেশ ভালো করে করে নিতে হবে, নাহলে মশলার গন্ধটা থেকেই যায়। তারপর এই যে মশলা মানে আমার একদম দেখো কষানো হয়েই গেছে। বাচ্চা দেখ ঝোল বলে ওকে কিন্তু আমি যে যা তা করে দিই সেটা না, ভালোভাবেই নাড়াচাড়া করেছি। মানে নাড়াচাড়া একদম কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে, তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, মানে একদম এতক্ষণ লো মিডিয়াম আছে করছিলাম। এরপর এই যে জলটা অ্যাড করে দিলাম, পরিমাণ মতো জলটা অ্যাড করে দিতে হবে। তারপর এই যে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে দিতে হবে। এরপর ঝোলটা অর্ধেক, মানে আলু যখন পেঁপে যখন সিদ্ধ হয়ে আসবে, তখন এই যে ভেজে রাখা মাছগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলেই এই যে রেডি হয়ে গেছে আমার কই মাছের ঝোল। তো বন্ধুরা, কেমন লেগেছে রেসিপিটা জানিও, ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।